কি হবে যদি বুর্জ খলিফা ভেঙে পড়ে? কখনো কি কল্পনা করেছেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং, দুবাই শহরের গৌরব আর মর্যাদার প্রতীক বুর্জ খলিফায় যদি হঠাৎ করে আক্রমণ করা হয় তাহলে কি হবে? সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে তা হলো আকস্মিক এত স্ট্রং বিল্ডিংটির পতন ঘটবেই বা কেন? হতেও পারে দুবাইয়ের এই মনমুগ্ধকর গগনচুম্বী অট্টালিকাটিকে কোনো টেরোরিস্ট সংগঠন অথবা কোনো শত্রু দেশ টার্গেট বানিয়ে ফেলল, কিংবা বুর্জ খলিফার উপর বোমা মিসাইল দিয়ে হামলা করা হয়, অথবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো যদি বুর্জ খলিফার উপর কোনো প্লেন ধাক্কা মারে, কিংবা এটাও হতে পারে 100 বছর পর বুর্জ খলিফা দুর্বল হয়ে যাবে, ফলে অন্যান্য বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংটিকেও ভেঙে দেওয়া হবে। স্টিল আর কনক্রিট দিয়ে নির্মাণ করা এই সুবিশাল অট্টালিকাটির ওজন প্রায় 5 লাখ টন, মানে 1 লাখ হাতির সমান। এখন প্রশ্ন হলো, যদি এই বিল্ডিংটিকে ধ্বংস করা হয় তাহলে তার পার্শ্ববর্তী বিল্ডিংগুলোর কি অবস্থা হবে? তাছাড়া যদি এই বিল্ডিংটিকে উচ্ছেদ করা হয় তাহলে কোন পদ্ধতি অবলম্বন করে এই বিল্ডিংটিকে ভাঙা হবে? চলুন প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করা যাক। কি হবে যদি বুর্জ খলিফার উপর হঠাৎ করে হামলা করা হয় আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো 2022 ফুট উঁচু বিল্ডিংটি ধসে পড়ে? এই প্রশ্নটি যত জটিল, এর উত্তর আরও বেশি ইন্টারেস্টিং। ভিডিওটি লাইক করে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে দুবাইয়ের এমন একটি কালো সত্য তুলে ধরবো যা শোনার পর আশ্চর্য হতে বাধ্য হবেন। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যাকে 100 কিলোমিটার দূরত্ব থেকেও দেখা যায়। ইউএস এর দুটো এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান এই বিল্ডিংটির উচ্চতা। তাছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক রয়েছে বুর্জ খলিফার 148তম ফ্লোরের উপর। এত উঁচুতে পাখিও উঠতে পারে না। বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ হয় 2009-এ, আর তারপর থেকে আজ পর্যন্ত আকাশ ছোঁয়ার লড়াইয়ে বিজয়ী এখনো পর্যন্ত বুর্জ খলিফাই। এখন ভাববার বিষয় হলো, মধ্যপ্রাচ্যে মেঘভেদ করে দাঁড়িয়ে থাকা গগনচুম্বী ভবনটির উপর হামলা করবে কারা, আর কেনই বা করবে? অদ্ভুত মনে হলেও একটু পরেই রেজনটি জানতে পারবেন। সর্বপ্রথম কারণ হলো দুবাই শহরের অর্থনৈতিক অসমতা, মানে এখানে ধনী আর দরিদ্রের মধ্যে বিভেদ। আমরা সবাই জানি দুবাই অনেক ধনী শহর, এখানে কেবল ধনীরা বিলাসবহুল লাইফস্টাইল ব্যয় করে। কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। সোশ্যাল মিডিয়ায় এই শহরটিকে দেখতে যতটা চোখ ধাঁধানো বলে মনে হয়, এর থেকেও বেশি ডার্ক সাইড লুকিয়ে রয়েছে এই শহরে। দুবাইয়ে মিডিল ক্লাস আর পুর ক্লাসের জনগণও বাস করে, সংখ্যায় এরা 90%, যাদের বেশিরভাগ সাউথ এশিয়া থেকে এখানে কাজের সন্ধানে আসে। এইসব প্রবাসী ওয়ার্কাররা দুবাইয়ের বস্তি এলাকাতে বাস করে, যাদের গোলাম বললেও ভুল হবে না। এখানে ধনী আর গরিবের মধ্যে মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে দুবাইয়ের সরকার বুর্জ খলিফার মতো ইমারত নির্মাণ করতে $1 বিলিয়ন ব্যয় করেছে, প্লাস প্রতি বছর মেরামতের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকে। অন্যদিকে গরিব শ্রমিকদের দারিদ্রতা দূর করার জন্য কোনো স্টেপ নেয়নি। বুর্জ খলিফায় রয়েছে 900 লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, অফিস, শপ, রেস্টুরেন্ট, আরমানি ডিজাইন হোটেল, নাইট ক্লাব, যেগুলি কেবল ধনীদের বিনোদনের জন্য রাখা হয়েছে। অথচ প্রবাসী শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে বানিয়েছে এই বিল্ডিংটি। বুর্জ খলিফার গেট কেবলমাত্র ধনী ব্যক্তিদের জন্যই ওপেন করা হয়। শ্রমিকরা ইচ্ছা প্রকাশ করলেও এই বিল্ডিংয়ে প্রবেশ করার মতো তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। দুবাইকে বাইরে থেকে দেখতে আধুনিক আইডিয়ালিস্টিক সিটি বলে মনে হলেও এখানে ধনী আর গরিবের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, যেমনটি প্রতিটা শহরেই থাকে। আর এই কারণেই গরিবদের মধ্যে ধনীদের বিরুদ্ধে ক্রাইম করার সম্ভাবনা জন্মাতে পারে। অপমানবোধ আর প্রতিহিংসার কারণে তারা বুর্জ খলিফার উপর হামলা করতেও পারে। তাছাড়া মিডল ইস্টের অনেক শত্রু রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ইন্ধন যোগাবে। বুর্জ খলিফায় একসাথে প্রায় 35,000 জনগণ থাকতে পারবে, আর এমন পরিস্থিতিতে যদি বুর্জ খলিফার উপর হামলা করে দেওয়া হয় তাহলে তার ফলাফল হবে অনেক ভয়ানক। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বুর্জ খলিফার উপর হামলা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবারে চলুন জানা যাক, বাই চান্স যদি বুর্জ খলিফার উপর আক্রমণ করা হয় তাহলে কি ঘটবে। সর্বপ্রথম 1,01,000 টন সিমেন্ট বালির মতো মাটির উপর পড়ে থাকবে, কারণ বুর্জ খলিফার প্রাইমারি স্ট্রাকচার সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়। আর বুর্জ খলিফার আশেপাশের বেশ কয়েকটা বিল্ডিংও ভেঙে পড়বে। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যখন হামলা করা হয় পুরো বিল্ডিংটাই ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু বুর্জ খলিফার ক্ষেত্রে এমন কিছু হবার সম্ভাবনা নেই। এর কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে বেশিরভাগ স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল। এই কারণে প্লেন হিট করার সাথে সাথেই বিল্ডিং ভেদ করে বেরিয়ে যায়, আর জেট ফুয়েল ব্লাস্ট হওয়ার কারণে অত্যাধিক তাপ উৎপন্ন করে, আর এই কারণে স্টিল গলে গিয়ে বিল্ডিংটি মাটিতে ধসে পড়ে। তবে বুর্জ খলিফার ক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা 0%। কোনো প্লেনই বুর্জ খলিফাকে স্লাইস করে বেরিয়ে যেতে পারবে না। এর প্রধান কারণ হলো বুর্জ খলিফার নির্মাণে স্টিলের পরিবর্তে কনক্রিটের ব্যবহার বেশি করা হয়েছিল। এক্সপার্টদের মতে বুর্জ খলিফায় কোনো প্লেন হিট করলে প্লেনের গতি আর ফিউলের উপর নির্ভর করবে ড্যামেজ। কেবল বিল্ডিং এর ওই ফ্লোরটি কিংবা তার উপরের ফ্লোরগুলি ড্যামেজ হতে পারে, তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
থ্রিলারের মতো সম্পূর্ণ বিল্ডিংটি মাটিতে ভেঙে পড়বে না। প্লেন অ্যাটাকের প্রসঙ্গটি বাদই দিলাম, আরও অনেক থ্রেট রয়েছে বুর্জ খলিফার উপর হামলা করার। কি হবে যদি বুর্জ খলিফার উপর হঠাৎ করে বোমা বা রকেট মিসাইল দিয়ে হামলা করা হয়? আর যদি ভবিষ্যতে এমন কিছু দুর্ঘটনা ঘটে তাহলে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পূর্বেই বলেছিলাম এই বিল্ডিংটি এতই বৃহৎ যে এখানে একসাথে 35,000 জনগণ থাকতে পারবে। আর যদি এই ধরনের আক্রমণের মধ্যে পড়ে তাহলে বুর্জ খলিফার মতো বিশাল বিল্ডিংটি 35,000 টুরিস্টদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে যাবে। আর যদি লিফট কাজ করা বন্ধ করে দেয় তাহলে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আর হওয়াটা স্বাভাবিক, কারণ এত বিশাল বিল্ডিংয়ে আগুন লাগলে এলিভেটর বন্ধ করে দেওয়া হবে, অথবা পাওয়ার সাপ্লাই বন্ধ হওয়ার কারণে নিজে থেকে লিফট বন্ধ হয়ে যাবে। কিন্তু বুর্জ খলিফার ক্ষেত্রে এমন কিছু হবে না, কারণ বুর্জ খলিফায় 38টি এমন এলিভেটর রয়েছে যাদের এমার্জেন্সি সময় কাজে লাগবে। এই এলিভেটরগুলি একসাথে প্রায় 55,000 পর্যন্ত ক্যারি করতে পারবে। এই এলিভেটরগুলি আগুন রোধক। তাছাড়া এর মধ্যে রয়েছে লাইফ বোট আর ইভ্যাকুয়েশন মোড, যার কারণে ফায়ার ব্রিগেড খুব সহজে লিফটে থাকা ব্যক্তিদের খুঁজে উদ্ধার করতে পারবে। তাছাড়া টেরোরিস্ট অ্যাটাকের সম্ভাবনার জন্য বুর্জ খলিফার প্রত্যেকটি 25 থেকে 30টি ফ্লোরের মধ্যে একটি করে রিফিউজি ফ্লোর নির্মাণ করা হয়েছে। এমার্জেন্সি পরিস্থিতিতে এখানে টুরিস্টরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। রিফিউজি ফ্লোর থেকে নিচে নামার জন্য সিঁড়িরও বন্দোবস্ত রয়েছে। রিফিউজি ফ্লোরগুলি অনেক বেশি ফায়ার রেজিস্ট্যান্স, মানে এখানে সহজে আগুন লাগবে না। প্লাস এয়ার কন্ডিশন প্রেসারাইজড, মানে যদি বিল্ডিংয়ে আগুনও লাগে তাহলে রিফিউজি ফ্লোরের তাপ আসবে না, দম বন্ধ হয়েও কেউ মারা যাবে না। আরও একটি মজার ফ্যাক্ট শুনুন, বুর্জ খলিফার সিঁড়িগুলিকে ফায়ার প্রুফ কনক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। বিল্ডিংয়ে যদি আগুন লাগে সিঁড়িতে কিন্তু আগুন ধরবে না। এক কথায় বুর্জ খলিফায় সুরক্ষার কোনো কমতি নেই, কিন্তু তার সত্ত্বেও যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে ফলাফল হবে অনেক ভয়ানক। অনেক টুরিস্টই প্রাণ হারাতে পারে। এই কারণে দুবাইয়ের অথরিটিরা বুর্জ খলিফার সুরক্ষার কথা ভেবে বিশেষ ফোর্সের বন্দোবস্ত করছে, যারা জেট প্লেনে চেপে টপ পর্যন্ত পৌঁছে ভিতরে প্রবেশ করে রেস্কিউ করবে। সুদক্ষ ব্যক্তিদের নিয়ে এই টিমটিকে তৈরি করা হচ্ছে যাতে সামান্য ভুল ত্রুটি না হয়ে থাকে। এবারে আসা যাক দ্বিতীয় পয়েন্টে। 100 বছর পরে যখন বুর্জ খলিফার ভিত দুর্বল হয়ে পড়বে তখন এই বিল্ডিংটিকে ভেঙে ফেলা হবে। কিন্তু প্রশ্ন হলো এত বিশাল বিল্ডিংটিকে কিভাবে ভাঙা হবে? উঁচু উঁচু বিল্ডিংকে ধ্বংস করার জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, যেমন ইমপ্লোজন। এই মেথডে বিল্ডিংয়ের ভিতর বিস্ফোরণ ঘটিয়ে বিল্ডিংকে ধ্বংস করা হয়। আরও একটি পদ্ধতি রয়েছে, তা হলো র্যাকিং বল সিস্টেম। এই পদ্ধতির সাহায্যে বিল্ডিংকে ভাঙার জন্য একটি ভারী মেটালিক বলকে ক্রেনে আটকে বিল্ডিংয়ের দেওয়ালে প্রহার করা হয়। কিন্তু বুর্জ খলিফার ক্ষেত্রে এটা করা সম্ভব হবে না। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, হাই রিচ আর্ম। এই পদ্ধতির সাহায্যে এসকেলেটর মেশিনের সাহায্যে বিল্ডিংয়ের টপ থেকে ভাঙা শুরু করা হয়। কিন্তু বুর্জ খলিফার ক্ষেত্রে এটা করা সম্ভব হবে না, কারণ অত উঁচুতে মেশিন পৌঁছাতে পারবে না। কেবল একটি মাত্র পদ্ধতি অবলম্বন করে বুর্জ খলিফাকে ভাঙা সম্ভব হবে, যার সাহায্যে বুর্জ খলিফা ধীরে ধীরে নিজের লোকেশন থেকে গায়েব হয়ে যাবে, ফলে আশেপাশের বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই পদ্ধতিটি হলো ডিস্ট্রাকশন ডেমোলেশন। এই পদ্ধতিতে সম্পূর্ণ বিল্ডিংকে হাইড্রোলিক জ্যাকের সাহায্যে তুলে নেওয়া হয় আর ধীরে ধীরে বিল্ডিং এর নিচের অংশকে ভাঙা হয়। এভাবেই বিল্ডিং এর সম্পূর্ণ ফ্লোরকে নিচে থেকেই ভাঙা সম্ভব হবে। আস্তে আস্তে বিল্ডিংটি নিজের লোকেশন থেকেই হারিয়ে যাবে। এটাই হবে বুর্জ খলিফাকে ভাঙার নিরাপদ পদ্ধতি। এই ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। বুর্জ খলিফাকে কিভাবে নির্মাণ করা হয়েছে এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।